আনাইজা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, হাতে তখনও তন্ময়ের দেওয়া ফুল। শাহেরাজ একে একে সকলের দিকে তাকালো, শেষে আর চোখে আনাইজার দিকে ক্ষিপ্ত হয়ে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এটা কি সার্কাস পেয়েছো সকলে? সময়ের দিকে লক্ষ্য আছে? এখন তোমাদের রাউন্ডে বের হওয়ার কথা, তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমালাপ করছো। এটা কি প্রেম করার জায়গা পেয়েছো? আর ডক্টর তন্ময়, আপনি নিশ্চয়ই বাচ্চা নন। আল্লাহ আপনার যথেষ্ট বোঝার ক্ষমতা দিয়েছেন বলে আমি মনে করি, তাই নিজের ব্যক্তিগত জীবন হসপিটালে না আনার পরামর্শ দিচ্ছি। তন্ময় কিছু বলবে, সাইরাজ হাতের আঙুল উঁচিয়ে কথা বলতে নিষেধ করে। তন্ময়ের রাগ হয়, তবু চুপ করে যায়। আর তোমরা দুজন এখানে ট্রেনিং এর জন্য এসেছো না রং ঢং করতে? ডাক্তারি পোশাকটাকে সিরিয়াসলি নিতে না পারলে কাল থেকে আসার প্রয়োজন নেই। এখনই এই অবস্থা, কারো কথা শোনার প্রয়োজন বোধ করো না। পুরোপুরি ডাক্তার হলে তো আর কোনো কথাই কান দেবে না তোমরা। এত বেয়াদব অসভ্য আমি আমার লাইফে আর দেখিনি। শোনো মেয়ে, শুধু রেজাল্ট ভালো হলেই ডক্টর হওয়া যায় না, বুঝছো? আনাইজা রেগে অপমানে চোখ টলমল করে ওঠে। বাকি সকলে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। বেশ হয়েছে, স্যার একটু বেশি পাত্তা দেয় বলে নিজেকে কি না কি ভাবে একদম। বেশ হয়েছে। দুই একজন তার সাথে তাল মেলালো। এমন নানা ফিসফিসানি কানে এলো আনাইজা সহ সাইরাজেরও। সে আরো তেতে গর্জে উঠে বলল, বাকিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে বলিনি, 2 মিনিটের মধ্যে সকলকে দোতলায় দেখতে চাই। তা না হলে জীবনের মতন বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। চেঁচিয়ে কথাটা বলে ভারী ভারী কদম ফেলে সেখান থেকে সে প্রস্থান করে। তবে যাওয়ার আগে রক্তচক্ষু নিয়ে একবার আনাইজার দিকে তাকাতে ভোলেনি। সে যাওয়ার সাথে সাথে সকলে হুড়োহুড়ি করে দোতলার দিকে দৌড়ে যায়। আনাইজা ফুলগুলো আস্তে করে টেবিলে রাখে, তারপর সেখান থেকে যাওয়ার আগে তন্ময়ের সামনে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আপনি প্লিজ আর আসবেন না তন্ময় ভাই এখানে। এই জঘন্য লোকটার অপমান আমার সহ্য হয় না। শেষে দেখা যাবে আপনাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেবে। সে তোমার জন্য কথা শোনালে আমি মোটেও রাগ করব না, তবে সরি, আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। প্রতিবাদ করলে সাইরাজ আরো ব্যাপারটাকে বড় করত, তাই কিছু বলিনি। তার উপর সে আমাদের সিনিয়র, কিছু বললে সেটার ফায়দা নিত। সরি আনাইজা, আই এম সরি। আপনাকে মাপ চাইতে হবে না, আমি এসব জানি, তাই নিজেও কিছু বলিনি। আসছি। চল আয়েশা। তন্ময়ের সাথে কথা বলে আয়েশাকে নিয়ে দ্রুত পা ফেলে দোতলার উদ্দেশ্যে চলল সে। দেখা হয়ে গেল শাহরাজ রেয়াজ মির্জার সঙ্গে। সে হয়তো মাত্রই লিফট থেকে বের হয়ে করিডর ধরে হেঁটে যাচ্ছিল। শাহরাজ তাকে দেখে হাঁটার গতি খানিকটা কমালো। তবে আনাইজা আয়েশার হাত ছেড়ে হাঁটার গতি খানিকটা বাড়িয়ে দিল। তার উঁচু জুতো জোড়ার গটগট শব্দ বাড়ল সেই সাথে। শাহরাজের কাছাকাছি এসে আনাইজা সোজা হয়ে দাঁড়িয়ে জুতোর উঁচু অংশ দিয়ে চেপে ধরল শাহরাজের পায়ে। শাহরাজ শান্ত চোখে দুহাত পেছনে নিয়ে ঘাড় কাত করে তার দিকে তাকালো। আনাইজা তখনও সামনের দিকে তাকিয়ে আছে শাহরাজের জুতোই পাড়া দিয়ে। শাহরাজ তার কাণ্ডে ভেতরে ভেতরে প্রচুর অবাক হলেও তা বাইরে প্রকাশ করলো না। এবার আনাইজা ওভাবে ভর প্রয়োগ করে দাঁড়িয়ে সামান্য ঘুরে মুখে হাসি ঝুলিয়ে চোখ পিটপিট করে টেনে টেনে বলল, আসসালামু আলাইকুম সিনিয়র ডক্টর শাহরাজ রেয়াজ মির্জা। মেয়েটা যে আবারও তার নামে ব্যঙ্গ করে উচ্চারণ করলো তা সে বেশ বুঝল। পরবর্তী গল্প নেক্সট পার্ট।